বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত গল্পের প্রথম অংশ আজ আমি পাঠ করে শোনাচ্ছি। গল্প শাহজাহানের যৌতুকগৃহ। শুরু করছি। অক্ষয়চন্দ্র মেমোরিয়াল হাসপাতালের 14 নম্বর বেডে আমার মা শুয়ে আছেন। মাথায় পুরো ব্যান্ডেজ, কপাল থেকে চোখ দুটো আধবোজা। বিছানার পাশে একটা লম্বা স্ট্যান্ডে বোতল ঝুলছে। বোতল থেকে একটা স্বচ্ছ নল উপর হাতে শিরায় গিয়ে ঢুকেছে। এই আমার মা, আমার মা, আমার ছোট বোন শিখার মা। আমরা নয়নজুলির 3 তলা একটা ফ্ল্যাট বাড়ির ওপরের ফ্ল্যাটে থাকি। আমরা 2 ভাই বোন, মা আর বাবা। বাবার কথা আমার লিখতে ইচ্ছে করে না। আমার বাবা অতি খারাপ লোক। খারাপ ছেলের কথা অনেক শুনেছি, খারাপ বাবা এই প্রথম দেখলাম। মা যে এমন একটা মানুষকে কেন বিয়ে করেছিলেন কি জানি। অবশ্য বাবা মার বিয়ের উপর ছেলেদের কোনো হাত থাকে না। বিয়ের পরেই তারা বাবা মা হন। আমার বয়স 17, বোনের 13। মা তার বাঁ হাতটা অল্প একটু তুললেন। বুঝলাম আমি যে এসেছি তিনি দেখতে পেয়েছেন। বিছানার পাশে একটা ছোট্ট টুল। আমি সেই টুলে গিয়ে বসলাম। আমি মায়ের জন্য কিছু আনতে পারিনি, কারণ আমার কাছে হাসপাতালে আসা আর যাওয়া পথ খরচা ছাড়া আর কিছু ছিল না। বাজারে এখন আপেলের দাম 8 টাকা কেজি, একটা মুসুম্বি প্রায় 1 টাকা দাম। 50 পয়সার কম দামের সন্দেশ অখাদ্য। মা ফিসফিস করে জিজ্ঞেস করলেন, তোরা কেমন আছিস? বললুম, ভালো, কিন্তু আমরা মোটেও ভালো নেই। এই পৃথিবীতে একা একা থাকতে কার ভালো লাগে? অনেক বইয়ে পড়েছি জীবন একটা সংগ্রাম। সেই সংগ্রাম যে এই সংগ্রাম কে জানত? মা আবার ফিসফিস করে জিজ্ঞেস করলেন, বাবা ফিরেছে? বাবার কথা শুনে কেমন একটা ঘৃণা হলো। এমন মানুষের ফেরা না ফেরা। না, ফেরেনি। তুমি কি মনে করো ফিরে আসবে? আমার প্রশ্নের কোনো জবাব নেই। মা চুপ করে গেলেন। বোতল থেকে কি একটা জল টিপ টিপ করে নলে পড়ছে, নল থেকে মায়ের শরীরে। শিখা কি করছে রে? শিখাকে নিচের ফ্ল্যাটের মাসিমার কাছে রেখে এসেছি। আচ্ছা, তোরা কি খেলি? চিনি আর পাউরুটি। মা আবার জ্ঞানশূন্য হয়ে পড়লেন। চোখের কোণে 2 ফোঁটা জল নামল। দূর থেকে জুতোর শব্দ তুলে নার্স হেঁটে আসছেন। সাদা ধপধপে পোশাক। পৃথিবীটা এত ভালো, তবু কত খারাপ। তোমার মাকে আর বকিও না, এবার উঠে পড়ো, আবার কাল। সিস্টার বোতলটা একবার নাড়িয়ে দিলেন। মায়ের মাথার ব্যান্ডেজটার দিকে এক নজরে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। এমন রোগী, এমন বিপদ, এরা সারাদিনে কত দেখছেন। মনে সব সয়ে গেছে। উঠতে যাচ্ছি, মা আবার বাঁ হাতের ইশারায় কাছে ডাকলেন। নিচু হয়ে মুখটা মায়ের মুখের সামনে নামিয়ে আনলুম। মা ফিসফিস করে বললেন, বেনু, তুই আমার কানের দুলটা খুলে নিয়ে যা। বেচে কিংবা বাধা দিয়ে যেমন করে পারিস কিছু টাকা জোগাড় কর। তা না হলে কি করে চলবে রে? না মা, ও আমি পারবো না। বরং আমার হাত ঘড়িটা। মায়ের মুখ বড় করুণ হয়ে উঠল। মাকে কি ভীষণ অসহায় দেখাচ্ছে। ঠোঁট দুটো দুলে উঠল। ঘড়িতে হবে না, কত আর পাবি, অনেক খরচ। তুই খুলে নিয়ে যা, পরে আবার সব হবে। মানুষের দিন কি ভালো হয়? আমার এই 17 বছরের জীবনে কোনো ভালোই তো দেখিনি। মা ভালো করেই জানেন জীবনে ভালো দিন আর আসবে না। আজকের দিন চলে গেলে কাল কি হবে তা কেউ জানে না। অনেক ভেবে নিচু হয়ে মায়ের কান থেকে একে একে দুল দুটো খুলে নিলুম। মায়ের নিঃশ্বাস পড়ছে ধীরে ধীরে। উষ্ণ বাতাস গায়ে লাগছে। জীবন যেমন ক্ষয়ে যায়, সোনার অলঙ্কারও তেমনি শরীরের স্পর্শ লেগে লেগে কেমন বিবর্ণ, কেমন ক্ষয়ে ক্ষয়ে যায়। দুল দুটো হাতের তালুতে রাখতেই মনে হলো এ সুখের শরীর থেকে আসেনি,
এসেছে দুঃখের ছোঁয়া লাগা জর্জরিত কোনো শরীর থেকে বিষণ্ণ ক্ষতবিক্ষত চেহারা নিয়ে। দুল দুটোর দিকে তাকাতেই আমি যেন আমার মায়ের জীবনের অতীত দেখতে পেয়ে গেলুম, যিনি হাসতে গিয়ে কেঁদে গেলেন, যিনি ভালোবাসতে গিয়ে পড়ে গেলেন। আমার মায়ের কিছুই হলো না। এ যেন সেই গাড়ি যার চালক জানে না যে পথে ছুটে চলেছে সেই পথের শেষে বিশাল একটা খাদ। সন্ধে নেমেছে শহরে। আজ বৃহস্পতিবার। রঙ্গমঞ্চে এতক্ষণে আমার বাবা রেশমের পোশাক পরে ফুটলাইটের সামনে এসে দাঁড়িয়েছেন, মুখে মিহি মদের গন্ধ। তিনি আমার বাবা নন, তিনি শাহজাহান, 51তম রজনীর সফল অভিনেতা। মঞ্চে এসে দাঁড়ালেন। দর্শকের প্রশংসা আর হাততালি। বিরাজবাবু আমার বাবার বন্ধু, আমরা বলি বিরাজ কাকু। একসময় দুজনে একই সঙ্গে থিয়েটার করতেন। বাবা অভিনয়কে পেশা করে নিলেন। বিরাজ কাকু চাকরি পেয়ে অভিনয় জগৎ থেকে ক্রমশ দূরে চলে গেলেন। বাবার সঙ্গে মায়ের প্রেম, বিয়ে, সব কিছুর পেছনেই বিরাজবাবুর হাত ছিল। বিয়ের পরেও বেশ কয়েক বছর বাবার সঙ্গে বিরাজবাবুর অন্তরঙ্গতা ছিল। তারপরে বাবা পেশাদারি অভিনয়ের জগতে যত খ্যাতি পেতে শুরু করলেন, ততই তিনি সংসার থেকে, সমাজ থেকে, বন্ধুবান্ধবের কাছ থেকে দূরে সরে যেতে লাগলেন। বিরাজ কাকু বলেন, আমি লাইন দিয়ে বেবি ফুড কিনে এনে তোর দুধ খাওয়ার ব্যবস্থা করেছি, ঘাড়ে করে চাইল্ড স্পেশালিস্টের কাছে নিয়ে গেছি। আমি তোর রিয়েল ফাদার। মানুষটি বড় ভালো। মাঝে মাঝে মনে হয় মা কেন বিরাজ কাকুকে বিয়ে করলেন না। মা তো দুজনেরই বন্ধু ছিলেন। আমি জানি আমার এই ভাবনাটা খুব দোষের, তবুও মনে হয় আসলে আসলে আমার মা খুব বোকা। তবুও মনে হয় আসলে আসলে আমার মা খুব বোকা।